ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের তারিখ হলো 25শে জুলাই 2023। আজকে আবার আমরা এন্ড অফ ডে ব্রেকআউট অ্যানালিসিস গুলো করব। সবার প্রথমে রান স্ক্যান করলাম, তো বেশ কিছু স্টক আমাদের সামনে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 24খানা স্টক আজকে রয়েছে। তো কুইকলি এক এক করে সমস্ত স্টক গুলো আজকে আবার অ্যানালিসিস করব। সবার প্রথমে জিল। তো জিলে একটা খুব সুন্দর ব্রেকআউট রয়েছে। সবার আগে আমাদের একটা ছোট্ট শর্টার টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছিল, সেটার 1 2 3 কনফার্মেশনও হয়। অলরেডি আমরা লেট, এটা আমাদের আগে মাথায় রাখতে হবে। এটা একটু ফার্দার অ্যানালিসিস করতে হবে। আমরা চলে যাচ্ছি ট্রেডিং ভিউতে। আমাদের এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটা ছিল, যেখানে আমরা লেট এন্ট্রি এর রেসপেক্ট হবে। এখন যদি এন্ট্রি করা যায় তাহলে এর রেসপেক্টে এখন লেট এন্ট্রি। এছাড়া আর কি রয়েছে চার্টে দেখা যাক। এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন টানা যায়, তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইন ব্রেকআউটের পরেও একটা 1 2 3 ট্রেন্ড চেঞ্জ মেথড আমরা দেখতে পাচ্ছি, যেটা আজকে মোটামুটি কনফার্ম হয়েছে। আর এই ঘটনাটা কোথায় ঘটছে? কারণ জিল দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল, একটা ট্রেন্ড রিভার্সালের সাইন দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকেই ধাক্কা খেয়ে ঘটনাটা ঘটছে। আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন, অবশ্যই এই ভ্যালিডেশনটা আমাদের কাছে রয়েছে। তাহলে এবার আমরা কি করতে পারি? যদি আজকের প্রাইসে, আজকে কনফার্মেশন যেহেতু হয়ে গিয়েছে ব্রেকআউটের পরে পুল ব্যাক এবং আমাদের হায়ার হাই ফর্মেশন, তাহলে 1 2 3 ট্রেন্ড চেঞ্জ মেথডটা এখানে কমপ্লিট হয়ে গেছে। ও আর যে আরেকটা কথা, এখানে এই যে টাচ ট্রেন্ড লাইনের এবং এই টাচ, তারপরে ফাইনালি এইখানে যে ব্রেকআউটটা হয়, এটা আরো এক ধরনের চার্ট প্যাটার্নও তৈরি করেছে, সেটা হচ্ছে বাম্প অ্যান্ড রান রিভার্সাল। ওকে, বাম্প অ্যান্ড রান রিভার্সাল যেটা কি হয়, এটা খুব ক্লোজ একটা টাইম ফ্রেমের মধ্যে প্রথমে দুটো টাচ থাকে ট্রেন্ড লাইনে, তারপরে সাফিসিয়েন্ট একটা গ্যাপ থাকে এবং তারপরে আবার ফার্দার ব্রেকআউটটা আসে। এইরকম মুভ যদি আসে তাহলে বলা হয় যেটাকে বাম্প অ্যান্ড রান রিভার্সাল। এখানে সেই প্যাটার্ন, চার্ট প্যাটার্ন ফরমেশনটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি ট্রেড ইনিশিয়েট করি তাহলে অবশ্যই আমাদের এটা থাকবে, এই নিয়ারেস্ট সুইংটা থাকবে আমাদের স্টপ লস। ওকে, এই স্টপ লসটাকে আমরা মেনটেন করে এটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। নেক্সট স্টক দেখে নেওয়া যাক, টিভিএস মোটর। টিভিএস মোটরও একটা ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে, একটা রেঞ্জ ব্রেকআউট অবশ্যই। এটা কোনো ফার্দার অ্যানালিসিস করছি না, কারণ এই দেখাই যাচ্ছে যে মোমেন্টাম হাই, কন্টিনিউয়াস হায়ার হাই হায়ার লো ফর্মেশন করছে। যদি আমরা এর হাইয়ের উপরে, আজকের দিনের হাইয়ের উপরে স্টকটা ট্রেড করতে থাকে বা হাই ব্রিচ করে, তাহলে আমরা নিয়ারেস্ট সুইং মানে এই রেঞ্জের নিচে স্টপ লস ধরে ট্রেড ইনিশিয়েট করতে পারি। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারও একটা ব্রেকআউট রয়েছে। এটাতেও আজকের হাই ব্রিচ হলে, কন্টিনিউয়েশনকে ট্রেড করতে হলে আমরা আজকের হাই ব্রিচ হলে নিয়ারেস্ট সুইং মানে মোটামুটি এই লেভেলটা 620-র আশেপাশে স্টপ লস রেখে এটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। আচ্ছা, বেশ কিছুদিন আগে বা ফেসবুক, আমাদের যে গ্রুপ রয়েছে, যারা জয়েন করেন তারা করে নিতে পারে। ফেসবুক গ্রুপে এই হিন্দ কপার নিয়ে পোস্ট করা হয়েছিল, এই ব্রেকআউটটা দেখানো হয়েছিল। ওকে, এই ব্রেকআউটটা লেফট শোল্ডার, হেড, রাইট শোল্ডার। যদি এটা একটা কমপ্লেক্স হেড অ্যান্ড শোল্ডারে, কারণ এখানে হেডের মধ্যে একটা ডাবল বটম টাইপ
প্যাটার্ন ঢুকে রয়েছে এবং তারপরে এই ব্রেকআউটটা হয়েছে। এগুলো জায়গায় যতদূর আমার মনে পড়ছে এগুলো জায়গায় এই পোস্টটা করা হয়। তো অলরেডি সেটা টার্গেট মোটামুটি অ্যাচিভ। ফেসবুক গ্রুপে এখন আপডেট করা হয়নি, এখানকার টার্গেট মোটামুটি অ্যাচিভ হয়ে গেছে। তো এটা একটা প্রফিট বুকিং জোনের মধ্যে ঢুকে গেছে। ওকে, আর যদি খুবই রিস্কি ট্রেডার কেউ হন, কন্টিনিউশনকে যদি ট্রেড করতে চান, যদিও কন্টিনিউশন ট্রেড করা অতটাও রিস্কি নয়, সব থেকে সেফেস্ট, কিন্তু যেহেতু ওভারঅল কন্ডিশন, ওভারঅল বেঞ্চমার্ক এখন একটা ছোটখাটো সিনারিওতে প্রফিট বুকিং এর মধ্যে রয়েছে, ওই জন্য একটু রিস্কি বলা হচ্ছে কন্টিনিউশনকে ট্রেড করতে গেলে, কারণ যে কোনো মুহূর্তে প্রফিট বুকিং আসতে পারে, আমাদের ফ্রিকোয়েন্ট এসএল হিট হতে পারে। তাহলে আমরা নিয়ারেস্ট সুইং কে রেখে দিই। যদি একটু রিস্কি ট্রেডার হন তাহলে নিয়ারেস্ট সুইং মানে 17, 16 এই লেভেলটাকে স্টপ ধরে এই যে টার্গেট এটার আশা আমরা করতে পারি। এসিসি লিমিটেড, এসিসি লিমিটেড একটা ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে, অবশেষে অনেক দিনের কনসলিডেশন ছিল, ছোট ছোট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল, এখানে অবশ্যই একটা ব্রেকআউট রয়েছে। আর ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে এখানে, হচ্ছে কি এখানে একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনের ডাউনওয়ার্ড ব্রেকআউট হয়েছিল। এবার কি হয়, জেনারেলি কি হয়, ট্রেন্ড কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডে ছিল স্টকটা। এবার এখানে কি হচ্ছে, ডাউন ট্রেন্ড কে কন্টিনিউ যারা করেন, ডাউন ট্রেন্ড কন্টিনিউশন কে যারা ট্রেড করেন, এই ব্রেকডাউনে দেখা গেল অনেক শর্ট সেলাররা ট্র্যাপড হয়েছে। কেন ট্র্যাপড হয়েছে, কারণ এইখানে যে ব্রেকডাউনটা এলো এখান থেকে আর ফার্দার ফল নেই, তারপরে সাইডওয়েজ হয়ে যায় বা কনসলিডেট করে এবং তারপর একটা রেঞ্জ ফরমেশন করে আবার ব্রেকআউট। তো তার মানে এখানে ধরে নেওয়া হবে, এটা নিয়ে পরে ডিসকাশন হবে ডিটেলসে এক এক করে। তাহলে এখানে কি হচ্ছে যে এই ব্রেকডাউনের পর, ডাউনওয়ার্ড ব্রেকআউটের পর একটা কনসলিডেশন এবং আপওয়ার্ড ব্রেকআউট, তাহলে ধরে নেওয়া হয় যে এখানে শর্ট সেলাররা ট্র্যাপ হয়েছে। ওকে, তাহলে আজকের দিনের হাইয়ের উপরে যদি ট্রেড করতে থাকে বা ব্রিজ করে, তাহলে আমরা নিয়ারেস্ট সুইংকে স্টপ লস ধরে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। অ্যালকিন ল্যাবের ব্যাপারে একটা আপডেট দিয়ে দিই। এখানে গতকালকে, যতদূর সম্ভব গতকালকে অ্যানালিসিস করে বলা হয়েছিল যে রিস্কি ট্রেডাররা এখানে ট্রেড নিতে পারেন, আর যারা একটু কনজারভেটিভ তাদেরকে অ্যাভয়েড করার কথা বলা হয়েছিল। তো তারপর দেখা যাচ্ছে একটা ভালো মুভ এসছে রিস্কি ট্রেডারদের জন্য, এটার উপরে আমাদের বাই ছিল। অম্বুজা সিমেন্টস, অম্বুজা সিমেন্টস আমাদের নজরে রাখতে হবে, কারণ এখানে ট্রেন লাইনের নেক টু নেক ক্লোজিং হয়েছে এবং একটা ছোট্ট রেঞ্জ তৈরি করে আমাদের ব্রেকআউটটা দিয়েছে। তো অবশ্যই আজকের হাইয়ের উপরে যদি ট্রেড করে এবং ট্রেন লাইনটাকে স্ট্রংলি ভেঙে দেয়, তাহলে আমরা নিয়ারেস্ট সুইংকে স্টপ লস ধরে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি, এটা ওয়াচ লিস্টে অ্যাড করা যেতে পারে। গেল, গেলে খুব সুন্দর ব্রেকআউট, দীর্ঘদিনের রেঞ্জ অবশেষে ব্রেকআউট হলো। ব্রেকআউট হওয়ার পরে এবার রেঞ্জের মধ্যেও আরো একটা ছোট্ট ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউটের পর একটা সুইং তৈরি করেছিল। তাহলে আপাতত আজকের যে ব্রেকআউট ক্যান্ডেল এর হাইয়ের উপরে যদি ট্রেড করতে থাকে বা হাইটা যদি ব্রিচ হয়, তাহলে আমরা নিয়ারেস্ট সুইং, কনজারভেটিভ ট্রেডাররা, রিস্কি ট্রেডাররা ব্রেকআউট ক্যান্ডেলের লো এর নিচে স্টপ লস ধরে এটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। মহানগর গ্যাস লিমিটেড, মহানগর গ্যাস লিমিটেডে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ট্রেন লাইন সাপোর্ট এ একটা এনগালফিং টাইপ প্যাটার্ন তৈরি হয়েছে এবং কিছুদিন আগে একটা চ্যানেল ব্রেকআউটও হয়েছিল। ওকে, আর স্টকটা কন্টিনিউয়াস হায়ার হাই হায়ার লোজ ফরমেশনের মধ্যে রয়েছে আপাতত, ফার্দার অ্যানালিসিস আর করার কোনো দরকার নেই আপাতত। তো এখানে আজকের হাইয়ের উপরে, আজকে হাই যদি ব্রিচ করে এবং হাইয়ের উপরে ট্রেড করতে থাকে, তাহলে আমরা নিয়ারেস্ট এসএল এইটা, মানে এই যে এনগালফিং যে প্যাটার্নটা হয়েছে, বুলিশ এনগালফিং প্যাটার্নটা অলমোস্ট, তার লোকে স্টপ লস ধরে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি।
হিন্ডালকো আমাদের নজরে থাকবে, বা যারা একটু রিস্কি ট্রেডার তারা ট্রেড ইনিশিয়েট করতে পারে। এটাকে স্টপ লস ধরে। জিএমআর ইনফ্রাতে কালকে আপডেট দেওয়া হয়েছিল, গত ভিডিওটা আপনারা দেখতে পারেন। টাটা স্টিলে এখন কোনো সেট আপ আমি দেখতে পাচ্ছি না। জেকে সিমেন্ট কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে, যদিও রিট্রেসমেন্ট গুলো খুব ভালো হয়, বড় হয়। এটা ট্রেন্ড লাইন সাপোর্টে আবার একটা এনগালফিং টাইপ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যদিও একটু রিস্কি ট্রেড এটা হতে পারে। না, মাল্টিপল ট্রেন্ড লাইন সাপোর্ট রয়েছে, তো মোটামুটি আমরা এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারি। আজকের হাই হাই যদি ব্রিচ হয় তাহলে এর লোকে মানে এনগালফিং প্যাটার্ন, মোটামুটি এনগালফিং প্যাটার্ন, প্রপার এনগালফিং মনে হচ্ছে না এটা, কারণ গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না। তো এর লোকে স্টপ লস ধরে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি যদি এর হাই ব্রিচ হয়, মানে আজকের দিনের হাই যদি ব্রিচ হয়। জেএসডব্লিউ স্টিল আপাতত কোনো সাইন দেখতে পাচ্ছি না। ট্রেন্ড লাইন সাপোর্ট একটা ব্রেকআউট হয়েছে অবশ্য, ছোট রেঞ্জে ব্রেকআউট হয়েছে, কিন্তু নট সো কনভিনসিং, এটাকে অ্যাভয়েড করুন। মনপ্পুরম ফাইন্যান্স আপাতত রেঞ্জের মধ্যে চলছে, প্রফিট বুকিং জোনের মধ্যে। আবার সেই কন্টিনিউশনকে যারা ট্রেড করতে চান তাদের জন্য সেফেস্ট ট্রেড এখানে একটা ব্রেকআউট, এই সুইংকে স্টপ লস ধরে আজকে হাইয়ের উপরে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া রেজিস্ট্যান্স খুব কাছে রয়েছে, এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করব। ডিকশন টেকনোলজিস প্রফিট বুকিং চলছে, রেঞ্জ ফরমেশন বা ব্রেকআউট হোক তারপরে দেখা যাবে। এনটিপিসি লিমিটেড ফ্রেশ হাই তৈরি করেছে, স্টপ লস খুব বড় হবে এখানে, নতুন হাই প্লাস এই ব্রেকআউটটাও আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়াল স্টপ লস, সেফেস্ট স্টপ লস হচ্ছে এই নিয়ারেস্ট সুইং, আর যারা রিস্কি তারা আজকের ব্রেকআউট ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস রেখে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারে। ইন্ডিয়া সিমেন্টস আপাতত রিট্রেসিং মোড, অন্তত এই রেঞ্জটা ব্রেক হোক তারপরে আমরা দেখবো। ওয়াচ লিস্টে অ্যাড করা যেতে পারে। আল্ট্রাসেমকো রেজিস্ট্যান্স খুব কাছে রয়েছে, এত ছোট টার্গেটের জন্য রিস্কটা অনেকটা বড় হয়ে যাবে। জুবিল্যান্ট ফুড আপাতত কোনো সেট আপ নেই। বেদান্তা আপাতত কোনো সেট আপ নেই, একটা বড় রেঞ্জের মধ্যে ট্রেড করছে বেদান্তা। আদানি এন্টারপ্রাইজ কনসলিডেট করছে, আপাতত কোনো সেট আপ নেই। তো মোটামুটি আমাদের আজকের ইওডি বেসিসে যে ব্রেকআউট স্টক গুলো আমরা অ্যানালিসিস করি, আজকের অ্যানালিসিস মোটামুটি কমপ্লিট। তবে শেষ করার আগে আরো একটা স্টক আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এসবিআই কার্ড। এখানে একটা খুব সুন্দর ফরমেশন দেখা যাচ্ছে,
এটা খুব ভালো স্ট্রেচ, যেটা সবসময় বলি, খুব ভালো একটা স্ট্রেচ আসার পর সেই স্ট্রেচে যে কোনো জায়গায় মুভ না নিয়ে একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করা উচিত। তো এখানে রিট্রেসমেন্টটাও ঘটে গেছে। এবার তারপরে কি দেখা যাচ্ছে, যে এখান থেকে একটা সুইং তৈরি করেছে, তারপরে আবার লো একটা রাউন্ডিং বটমের মতো, তারপরে আবার রাইট শোল্ডারটা ফর্ম করেছে এবং ফার্দার ব্রেকআউটও ঘটে গেছে। তাহলে এখান থেকে কি আজকের হাইয়ের উপরে যদি কেউ ট্রেড ইনিশিয়েট করে, তাহলে আমাদের নিয়ারেস্ট সুইং মানে মোটামুটি 840 লেভেলে একটা স্টপ লস ধরে ট্রেড ইনিশিয়েট করা যেতে পারে। আর সেক্ষেত্রে টার্গেট হবে মোটামুটি সুইং ট্রেডিং এর জন্য আমাদের এই লেভেলটা নিয়ারেস্ট রেজিস্ট্যান্স। ওকে, তো আজকের মতো আমাদের এই অ্যানালিসিস এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।